আফিফা মেডিকেল কলেজে তাড়াহুড়া করে ঢুকে যাচ্ছিল কিন্তু হঠাৎ কারো সাথে ধাক্কা খায় আর তার হাতে থেকে সব বই পড়ে যায় নিচে। আফিফা সে লোকটার দিকে না তাকিয়ে বলে, আফিফা দেখে চলতে পারেন না? আফিফা সব বই নিচে চলে যায়। সেখান থেকে লোকটা মুখ দেখে না সে। তার অনেক দেরি হয়ে গেছে কলেজে আসতে, তাই তার হুড়া করে যাচ্ছে। আর এইদিকে যে আফিফাকে ধাক্কা দিয়েছে সেই লোকটা আফিফাকে দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। এইদিকে আফিফা তাড়াতাড়ি ক্লাসে ঢুকবে, হঠাৎ কেউ ডাক দেয় আফিফাকে। আফিফা দেখে তার বেস্ট ফ্রেন্ড আজরা তৃতীয় বেঞ্চে বসে তাকে ডাক দিচ্ছে। আফিফা তাড়াতাড়ি যেতে তৃতীয় বেঞ্চে আজরার কাছে বসে। আর আজরা আফিফাকে বলে, আজরা কি রে এত দেরি করলি আসতে? আফিফা, আর বলিস না, জ্যামে পড়ে গিয়েছিলাম, আবার কারোর সাথে ধাক্কা খেয়ে আমার হাতে থেকে সব বই পড়ে গিয়েছিল, সব ঠিক করে তাড়াতাড়ি ক্লাসে আসলাম। আজরা, তুই জানিস আজকে আমাদের মেডিকেলের নতুন স্যার আসবে? আফিফা, না আমি এখন জানলাম তোর কাছ থেকে। আজরা, জানিস স্যারের নাম ডক্টর শিশির চৌধুরী, হার্ট স্পেশালি ডক্টর, আমেরিকায় থেকে মেডিকেল ডিগ্রি নিয়েছে, অনেক ভালো বলে স্যার, আর দেখতেও অনেক হ্যান্ডসাম হিরোর মতো। আফিফা, ভালো কিছুক্ষণ কথা বলে ওরা, তারপর কিছুক্ষণ পর ডক্টর জহিরুল হাসান এসে সবাইকে বলে, ডক্টর জহিরুল হাসান, গুড মর্নিং স্টুডেন্ট, সবাই কেমন আছো? সবাই ভালো আছি স্যার। ডক্টর জহিরুল হাসান, তো তোমাদের বলেছিলাম আজকে তোমাদের নতুন স্যার আসবে, তে- তো তিনি এসে গেছেন। তো মিস্টার শিশির আসুন ভেতরে। দরজা দিয়ে ঢুকে শিশির, তারপর ডক্টর জহিরুল হাসানের পাশে দাঁড়িয়ে সবাইকে বলে শিশির, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ শিশির চৌধুরী অ্যান্ড ইউ নিউ ক্লাস টিচার। কথাগুলো বলে শিশির চারপাশে তাকায় আর শিশিরের চোখ আটকে যায় আফিফার দিকে। সেই একটু হাসে আর আফিফা আজরার দিকে তাকায়, দেখে আজরা শিশিরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আফিফা ক্লাসের চারপাশটা দেখে যে ক্লাসের সব মেয়েরা এই লোকটার দিকে তাকিয়ে আছে, দেখেছে তার গিলে খাচ্ছে। আর ডক্টর জহিরুল হাসান বলেন, ডক্টর জহিরুল হাসান, তো তোমরা নতুন ক্লাসের সাথে ক্লাস করো, আমি যাই। এই বলে তিনি চলে যান ক্লাস থেকে। তাই শিশির সবাইকে বলে, শিশির, তো তোমরা সবাই তো আমার ব্যাপারে জানো তাই না? সবাই হাস আর শিশির, শিশির, তো তোমাদের নাম বলো আমাকে। শিশির যেতে দাঁড়ায় প্রথম সারির প্রথম বেঞ্চে। তারা তাদের নাম বলে, প্রথম সারির বেঞ্চে সবাই তাদের নাম বলে। শিশির এসে দাঁড়ায় দ্বিতীয় সারির প্রথম বেঞ্চের সামনে, তাদের নাম বলে। দ্বিতীয় বেঞ্চে দাঁড়ায়, তারপর তাদের নাম বলে একে একে করে। শিশির এবার আফিফার দের বেঞ্চে দাঁড়ায় আর শিশির আফিফার দিকে তাকিয়ে বলে, শিশির, তো মিস আপনার কি নাম? নাম কি? আফিফা উঠে দাঁড়ায় আর বলে, আফিফা, স্যার আমার নাম আফিফা বিনিতে আজিজ শিশির। বা আপনার নাম তো ভালো। আফিফা, ধন্যবাদ স্যার। শিশির, তো সবাই ক্লাস শুরু করি, ক্লাস করানো আর 20 মিনিট আছে। তারপর শিশির ক্লাস করানো শুরু করে। বুঝতে পারে কিভাবে কি হবে, বোর্ডে সব লিখে বুঝিয়ে শিশির সবাইকে বলে, শিশির, তো তোমরা এতগুলো লিখে নাও। ওকে। এইবার শিশির চেয়ারে বসে। একটু পর শিশির আফিফার দিকে তাকায়, কিন্তু আফিফা মুখে ভালোভাবে দেখা যাচ্ছে না, বিরক্ত লাগছে শিশির। তাই সে আফিফাকে বলে, শিশির, মিস আফিফা, আপনি সামনের বেঞ্চে বসেন প্লিজ। আফিফা মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না, বিরক্ত লাগছে শিশির। তাই তো আফিফাকে বলে, শিশির, মিস আফিফা, আপনি সামনের বেঞ্চে বসেন প্লিজ। আফিফা এতক্ষণ মন দিয়ে লিখছিল, কিন্তু হঠাৎ শিশিরের কথা শুনে সামনে তাকায় আর ভ্রু কুঁচকে বলে, আফিফা, স্যার আপনি কিছু বলেছেন আমাকে? শিশির, হ্যাঁ বলছি ম্যাডাম, আপনাকে সামনে বেঞ্চে বসতে বলেছি, আপনি পিছনে বসলে গল্প করছেন। আফিফা, না স্যার, আমি তো গল্প তা আগেই শিশির একটু ধমক দিয়ে বলে, শিশির, বলছি না সামনে বেঞ্চে এসে বসো। আফিফা এখন আর কি করবে, তাই উঠে বই খাতা নিয়ে প্রথম বেঞ্চে এসে বসে পড়ে আর লিখতে থাকে। আর শিশির ওর দিকে চেয়ে থাকে, কিন্তু আফিফা কি জানে সেটা একজন যেচে আছে তার দিকে। হ্যাঁ তো না। কিছুক্ষণ পর ক্লাস শেষ, শিশির চলে যায়। তার আগে আফিফার দিকে তাকিয়ে বলে, শিশির, মিস আফিফা, আপনি এখন প্রতিদিন ফার্স্ট বেঞ্চে বসবেন, আর যদি না বসছেন তো শাস্তি আছে বলে দিলাম। এই বলে শিশির ক্লাসরুম থেকে চলে যায়। কিছুক্ষণ পর আজরা আফিফার কাছে এসে দাঁড়ায় আর আফিফা রাগ দেখিয়ে বলে, আফিফা, এই লোকটাই এমন কেন বুঝি না, থ্রেট দিয়ে গেল দেখছি। আজরা, স্যার তো সাথে এমন করলো কেন বুঝলাম না। আফিফা, ধুর বাল,
চল তো ক্যান্টিনে যাই কিছু খাইয়ে গিয়ে। আজরা চল। তারপর আফিফা আর আজরা চলে যায় ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে 2 কাপ কফি কিনে তারপর এক জায়গায় গিয়ে বসে আর কফি খেতে থাকে। কিছুক্ষণ পর আজরা বলল, আজরা, আফিফা, একটা জিনিস তুই নোটিস করেছিস? আফিফা: কি? আজরা: তোকে যে স্যার ফার্স্ট বেঞ্চে বসাইছে তার কিছুক্ষণ পর আমি স্যারের দিকে তাকিয়ে দেখি তোর দিকে এক দৃষ্টিতে চেয়ে। আফিফা: ধুর, বালের কথা বলিস না, 1 নাম্বারে জাউরা মাইরি। কিছুক্ষণ পর পেছন থেকে কেউ বলে ওঠে, ঠিকই বলেছেন মিস আফিফা, আমি আপনার মজনু জাউরা লাগি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। চলবে।